আমার জামাই এখন অনেক অসুস্থ, আমার টাকা পয়সা দরকার। আমার বিষয় সম্পত্তি আমারে বুঝাইয়া দাও, আমি বিক্রি করবো। বাবা, তুমি যদি এই সম্পত্তি ভাগ করে দাও তাহলে কিন্তু মনে রাখো তোমার কিন্তু বাসাতে বেরিয়ে যেতে হইব। আমি কিন্তু তোমার খাওয়াইতে পারবো না, পরে পারবো না। কি তুই আমার এত বড় কথা বলতে পারলি? আমার বাসা থেকে আমার বের করে দিবি? এই শোনো, তুমি এত বছর পর তোমার বাবার বাড়িতে আসছো, তোমাকে আমি বারবার বুঝাইয়া বললাম যে একটু ভালোভাবে সেজে গুজে আসো, ভালো পোশাক পরো। তুমি জানো না আমাদের অবস্থা সম্পর্কে, কিন্তু তুমি কি করলা? কাজের বুয়ার থেকে শাড়িটা নিয়ে সেই শাড়িটা পরে আসছো কেন? আরে তুমি চুপ থাকো, তুমি বুঝবে না। ও, আমি বুঝবো না, তুমি সবই বুঝো না? আরে চুপ থাকো, শোনো, আমি ভিতরে যাই আর তুমি আসবে না আমি না ডাকা পর্যন্ত। হ্যাঁ, কেন আবার কি করতে যাচ্ছ? পরে সব বুঝাই বলবো। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বুঝলাম না, ও একে তো আমাকে এখানে দাঁড় করে রাখলো, বললো যে পরে যেতে, আর কাজের বুয়ার কাছ থেকে ও শাড়িটা নিয়ে এসে সেই শাড়িটা পরে আসলো। কি করতে চাচ্ছে ও বুঝতে পারতেছি না, দেখি অপেক্ষা করি। বাবা, ভাইয়া, কই তোমরা? কে তুমি? ও, তুমি কাজের বুয়া মনে হয়। আমাদের বাসায় কাজের বুয়া লাগবে না। আরে কি বলতেছেন আপনি? আমি তো কাজের বুয়া না। বাবা কই, ভাইয়া কই? তুমি কাজের বুয়া না, দেখতে তো তোমার কাজের বুয়ার মতোই দেখায়। বাবাকে ভাইয়াকে তোমার? আপনি কে? ও, ভাইয়া বিয়া করছে না আপনারে? আপনি আমার ভাবি? ও, এখন বুঝতে পারছি। আমার স্বামীর কাছে শুনছিলাম ওর একটা বোন ছিল, শুনছিলাম একবার আল্লাহ ভাইগে গেছে। সেই তুমি কয় বাসায় কাম করো গো? আরে কি বলেন ভাবি, আমি বাসায় কাজ করব কেন? তোমার গেটাবি কয় তুমি মাইশের বাসায় কাজ করো। শুনছি এক সারা লাগা ভাইগে গেছো। কাজ করবো না কি করবা তুমি? বাবা, বাবা, কই তুমি? এই কে আসছে গো? আরে তোমার বড় লোক বই রইছে, দেখে যাও, এদিকে আসো। কি? ও এত বছর পর কোত্থেকে আইলো? কিরে, তুই এত বছর পর কোত্থেকে উদয় হলি? ভাইয়া, কেন আমি আসছি তুমি খুশি হও নাই? না, তোরে দেখে আমি খুশি হইতে পারলাম না। কেন ভাইয়া, আমি কত বছর পর আসলাম, আমি তো ভাবছি তুমি আমার দেখে খুশি হবা, তুমি খুশি হও নাই? না, খুশি হইতে পারলাম না। তুই তো এক ছেলে লাগে ভাইগে গেছিলি। তাই এত বছর পর কি মনে করে, কি উদ্দেশ্য করে এখানে আসছস? বোঝো না কি লিগাইছে? পরিবেশ দেখে বুঝো না? ঠিক মতো মানে দুই বেলা খাইতেও পায় না। ভাবি, তুমি এসব কি বলতেছো? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আছি, তুমি কেন এর মাঝখানে ঢুকছো? কি? যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়াও, এই তুই কেন আসছস? কি উদ্দেশ্যে আসছস? ভাইয়া, আমি তো তোমাদের অমতে বিয়ে করছি, আমার জামাইয়ের অবস্থা এখন বেশি ভালো না, তাই তোমাদের কাছে আসছি। এবার বুঝতে পারছো এত বছর পর কেন হয়েছে? টাকা পয়সার লাইগা। ভাইয়া, আমার জামাইয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ, বিশ্বাস করো। কি রে মা, কেমন আছিস তুই? এত বছর পর করতে আইলি, হ্যাঁ? আর তোর অবস্থা এমন কে? হ্যাঁ, কি হয়েছে তোর? বাবা, আমি বেশি ভালো নাই, আমার জামাইয়ের অবস্থা খুবই খারাপ। বাবা, আমি তোমাদের অমতে বিয়ে করছি, আমি একটুও সুখে নেই। তাই তো দেখতাছি। কি কাপড় পরছিস তুই? এগুলো তো কাজের বুয়ারও পরে না। আব্বা, আমার মনে হয় আপনার মেয়ে কোনো কামলারে বিয়ে করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে মাসে বাসায় কাজ করে খায়। দেখেন না গেটআপ দেখে বুঝেন না আপনি? মারে, আমাদের কথা অবদ্ধ হইয়া তুই গিয়ে বিয়ে করলি, আর এখন তোর এই অবস্থা। আব্বা, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো যে ও কি করছে? ওর সুখের জন্য আমাদের মান সম্মান সবকিছু দুলোর সাথে মিশাই দিয়া ও এক সারা হাত দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওর বাসাতে বের করে দাও। আরে বুঝো না কে? এখন অভাব পড়ছে, টাকার জন্য চলে আইছে। বৌমা, তুমি এভাবে কথা বলতেছো কেন? ও আমার মেয়ে, কত বছর পর আমার মেয়ে আমার কাছে আইছে। আব্বা, তুমি ভুলে গেলো, আমি কিন্তু ভুলি নেই। হ্যাঁ, এখন অভাব করছে, সাহায্যের জন্য চলে আসছে। ওর বাসাতে বের করে দাও, আমি 1 টাকা সাহায্য আমি দিব না। ভাইয়া, তুমি কিন্তু ভুলে যেও না, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই কিন্তু বাবার। এতে তোমার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। দেখছো তোমার বই না অধিকার ফলাইতে আইছে। আর এই সম্পত্তি এক কানা করেও দিবা না। তুমি কি পাগল? ওরে আমি টাকা পয়সা দেবো, সয় সম্পত্তি দেবো? হ্যাঁ, ওই এক ছাড়া হাত ধরে গেছে গা, আবার এসে অধিকার ফলাইতে। তোরে আমি 1 কানাও দিব না, আমার বাসা থেকে বের হ। ভাইয়া, তুমি কি বললা? আমি বাসাতে বেরোয় যাবো? ভুলে যাও না, এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। আমি এত বছর পর আইছি আমার এই সম্পত্তির ভাগ সব বুঝিয়ে নিতে। কি? তুমি সম্পত্তির ভাগ নিবা? ওইটা এসে জুড়া বইছে আবার সম্পত্তি দিব তোমারে? ভাবি, তোমারে বলছি না তুমি আমাদের ভিতরে কোনো কথা বলবা না? তোমার সামনে আমার যে তোমার বোন এমন চটক চটক কথা বলে, তুমি তো কিছু বলো না? তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। আমার বাপের সম্পত্তি আমি বুঝিয়ে নিব। বাবা,
তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, এত বছর পর কোত্থেকে আইসা সম্পত্তির ভাগ চাইতেছে আর তুমি দাঁড়ালে শুনতেছো? আমি ওকে কি বলবো? আমার সম্পত্তির উপর তোর যেমন অধিকার আছে, ওরও তো অধিকার আছে। তুই আমার সন্তান, ও আমার সন্তান। যখন তোমার মেয়ে তোমার মান সম্মান ধুলার সাথে মিশাই দিয়া একটা ছেলের হাত ধরে চলে গেছে, তখন কোথায় ছিল তোমার সন্তান? এখন সন্তান বলছো? বাবা, আমি তোমার বলে দিতে আসছি, এই সম্পত্তি এতদিন আমি বুক দিয়ে আগলে রাখছি, আমি এই সম্পত্তির এক কানা করে ওরা আমি দিব না। আর আমি তোমার দেখভাল করতেছি, এই সম্পত্তির সম্পূর্ণ অধিকার আমার, আমি ওরে কিচ্ছু দিব না। কি আমাকে দিবা না? আমি বিয়ে করছি আমার নিজের ইচ্ছায়। এতদিন আমার কোনো কিছু দরকার ছিল না, তাই আমি চাই নাই। কিন্তু আমার জামাই এখন অনেক অসুস্থ, আমার টাকা পয়সা দরকার। আমার বিষয় সম্পত্তি আমারে বুঝাইয়া দাও, আমি বিক্রি করবো। বাবা, আমার ভাগের বিষয় সম্পত্তি আমারে বুঝাই দাও, আমি বিক্রি করে আমার জামাইয়ের চিকিৎসা করবো। কি বললি? বিশেষ সম্পত্তি কি মামার বাড়ি মোয়া যে তুই চাইলি আর খাইলেলি? কোনো বিশেষ সম্পত্তি তুই পাবি না, তুই বাসা থেকে বাইরে। হ্যাঁ বাবা, তোমার এই মেয়েকে তুমি কিচ্ছু দিতে পারবা না, কিচ্ছু দিতে পারবা না। ওরে বাসা থেকে বের করো। কেন আমি এই বাসাতে বেরোবো? এই বাসায় আমার অধিকার আছে। অধিকার? হ্যাঁ, ছোট লোকের জাতের বিয়া করছস, খয়রাতি জাতের বিয়া করছস, এখন এসে অধিকার ফলাইতে, ভাত খাইতে ভাত পাস্তা, এখন এসে সাহায্য নিতে। এই তুই চুপ থাক, ওর সাথে তুই এভাবে কথা বলতে পারোস না। ওর এই বাসায় অধিকার আছে। ও ঠিকই বলছে, ও যত সম্পত্তি পায় আমি ওরা দিয়ে দিব, এটি বিক্রি করে ওর স্বামীর চিকিৎসা করবো। কি বললা বাবা? তুমি ওরে সম্পত্তি দিবা? হ্যাঁ, কোনো সম্পত্তি তুমি ওরে দিতে পারবো না, বলে দিলাম আমি কয়েকটা। ও তো ঠিকই বলছে, ওর সম্পত্তি যেটুকু পায় আমি ওকে দিয়ে দিব। ওর সম্পত্তি ও যা ইচ্ছে তা করুক। বাবা, তুমি যদি এই সম্পত্তি ভাগ করে দাও, তাহলে কিন্তু মনে রাখো তোমার কিন্তু বাসাতে বেরিয়ে যেতে হইব। আমি কিন্তু তোমার খাওয়াইতে পারবো না, পরে পারবো না। কি? তুই আমার এত বড় কথা বলতে পারলি? আমার বাসা থেকে আমার বের করে দিবি? হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করব। সেটার আর কোনো প্রয়োজন পড়বে না। আপনি আপনি কে? আমি ফারজানার হাজব্যান্ড। কি অবাক হলেন নাকি? কি ভাইয়া ভাবি, আমার জামাইকে দেখে তোমরা অবাক হয়ে গেলে? কি বলস? উনি তোর হাজব্যান্ড? কিছু তুমি মিলাতে পারতেছি না। দেখো না, মনে হইতেছে সাহেব, মনে হয় সরকারি চাকরি করে মনে হয়। কি রে মা, এটা তোর স্বামী? তো তুই না বললি তোর স্বামী অসুস্থ? তাহলে তোর স্বামী যদি এরকম ভালো অবস্থান থাকে, তুই কেন আমাদের সম্পত্তির টাকা পয়সার জন্য এরকম চাওয়াচাই করতেছিস? শোনো ভাইয়া, আমি আমার পছন্দ মতো বিয়ে করছিলাম। আমি ভাবছিলাম আমার এই অবস্থা দেখা, আমার দুঃখের কথা শুই না তোমরা আমার পাশে দাঁড়াই, কিন্তু না। যখনই শুনলাম আমার স্বামী অসুস্থ, আমি সুখে নাই। আর তোমরা ভাবছো আমি টাকা পয়সা সয় সম্পত্তির জন্য আসছি, তাই সাথে সাথে পল্টি নিয়ে নিলাম। আরে আমি তো ভাবছিলাম আমার এই দূর সময় আমার আপনজনরা আমার পাশে এসে দাঁড়াবে। এখন দেখলাম না, আমি যেটা ভাবছিলাম সেটা সম্পূর্ণই ভুল। তুমি আমারে জিজ্ঞেস করছিলা না আমার এত শাড়ি থাকতেও আমি কেন কাজের বউ শাড়িটা পরে আসলাম? এবার বুঝতে পারছো আমি আমার পরিবারকে পরীক্ষা করার জন্য এই কাজের বউ শাড়িটা পরে আসছি। কি বলছিলা ভাবি? আমার কাজের বউয়ের মতো দেখা যায়? আমি মানুষের বাসায় কাজ করি, আমার বাসায় 5 জন কাজের বউ আছে। আর কি বলছিলাম? আমি এক কামলারে বিয়ে করছিলাম, এই আমার হাজবেন্ড। আর ও কোনো কামলা না, ওর আন্ডারে 500 জন কাজ করে। আর কি বললা? বাবার বাসাতে বের করে দিবা? বাবারে আমি নিয়ে যাবো। আরে বোন, তুই এত ভালো অবস্থা আছস আমরা বুঝতে পারিনি। আমরা ভাবছি তুই অভাবে আছস, তুই সাহায্যের জন্য টাকা পয়সার জন্য আসছো। হ্যাঁ, তুমি তো আইসা বললা যে তোমার স্বামী অসুস্থ, তোমার আর্থিক অবস্থা ভালো না। ওই যে আমারে দেখে তোমরা চেঞ্জ হয়ে গেলাম, তাই আমি একটু বাজাইলাম। আমি ভাবছিলাম আমার এই অবস্থা দেখে আমার ভাই জিজ্ঞেস করবে আমি কোথা থেকে আসছি, আমি কেমন আছি। কিন্তু দেখলাম না, আমার ভাই ভাবি আমারে দেখে এমন আচরণ করলো, মনে হয় যেন আমি সাহায্যের জন্য তাদের দুয়ারে আইছি। আরে ভাই, আপনার কি মনে হয় আপনার বোন অসুখে আছে? না, আপনার বোন যথেষ্ট সুখে আছে, যা বলার বাইরে। বিয়ের পরে আমি ওকে অনেক বলেছি যে চলো তোমার বাবার বাড়ি যাই, কিন্তু ওই না করে যেতে চায় না। যাই না কেন? কারণ ও তো আপনাদের অমতে গিয়ে বিয়ে করেছিল। আমি যখন আপনাদের বাসায় আসলাম তখন গেটের সামনে আসার পরেই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এই বেশে কেন আসলা। সে আমাকে কী বলেছে জানেন? আমাকে বললো যে অপেক্ষা করতে, দেখতে যে ঘটনা কি। আর আমি সব কিছু তো দেখতেই পারলাম। এখন বুঝতে পারলাম যে আপনার বোন কেন এই বেশে এখানে আসলো। ও এই বেশে এখানে এসে একটা পরীক্ষা নিতে চেয়েছিল যে আপনারা ওকে এই অবস্থায় কতটুকু ভালোবাসেন, কতটুকু মূল্যায়ন করেন। আসলে দেখ বোন, আমরা বুঝতে পারি নাই তুই যে এইভাবে আমাদেরকে পরীক্ষা করবি। না ভাইয়া, তোমাদের মনে যেটা ছিল সেটাই করছো। আসলে সত্যিই যদি আমার এমন দুর্দিন আসতো তাহলে তোমরা তো ঠিকই আমার সাথে এমনই করতে না। ঠিক আছে বাবা,
আমি চলে যাই। আমি আসছিলাম তোমাদের দেখতে, জায়গা সম্পত্তির জন্য না। আমাকে না আল্লাহ অনেক সুখে রাখছে। এই চলো। মারে কতদিন পর আমার বাড়িতে আইসস, যা আমার যেতে লই আইসস, কয়টা দিন বেড়ে যা। না বাবা, আমি বেড়াবো না। থাক বোন, যেহেতু চলে আইছো কিছুদিন বেড়ায় যাও। না ভাবি, আমি যদি থাকি তাহলে তো তোমাদের টাকা পয়সা অনেক খরচ হইবে। আর শোনো ভাইয়া, আমি বাবাকেও আমার সাথে নিয়ে যাব। না মা, আমার বাড়ি ঘর রেখে আমি কোথাও যাবো না। আমি দোয়া করি তুই ভালো থাক, সুখে থাক। আচ্ছা চলো। চলো। বহুত দিন পর আমার মেয়েটা আমার কাছে আসছিল। তোরা যে ব্যবহার করলি